में हो। मोहब्बत सबाई पढ़ेन ना, या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। आशिके रसूलेर मनेर खोराक অন্তরের প্রশান্তি ইয়া রাসূলুল্লাহ বলার মধ্যে, ঠিক না? আর যদি কোনো খবিস থাকে সেটা ভিন্ন দিক, কিন্তু যে আশিকে রাসূল সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বস্ত, তার জন্য ইয়া রাসূলুল্লাহ বলা মানে অন্তরে প্রশান্তি আসা, ঠিক না? এজন্য একটু ইয়া রাসূলুল্লাহ পড়তে কি কষ্ট হচ্ছে? বলেন আমার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাস খমায়ে নওয়ায়ে রজা নয় দর্জ মেরা নয় রঙ্গ মেরা इरशाद अहिबाना ते कथा इरशाद अहिबाना ते खिताब दो बोले इधर भी गिरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह। आवाज হচ্ছে না ভাই, মোহাম্মতের আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আরশে আজিম से जिसकी बड़ी शान है रोज़ाए मुस्तफा जिसकी पहचान है रोज़ाए मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई महल्ला नहीं कुछ ऐसा महल्ला मदीने में है या रसूल अल्लाह या हबीब ला। मोहब्बत पढ़ें, या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। और मुझे मौत का कोई खतरा ना हो मौत का जिंदगी कभी परवाना हो मौत का जिंदगी कभी परवाना हो। काश सरकार मुझसे इतना कहे तेरा जीना मरना मदीने में हो या रसूल अल्लाह। आवाज दिए बोले ना, या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब। लम याति नज़ीरो का फी नज़रिन मिसले तो ना शुद पैदा जाना या रसूल अल्लाह या या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरुल खल्qi कुल्लिहिम। টিউরি মধ্যপাড়া ভুইয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল
মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের মাথার তাজ, নয়নের মণি, ইমামে আহমদ সুন্নাহ, মুর্শিদে বারাক, আওলাদে রাসূল হযরতুল আল্লামা আল-হাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল-আবিদী পীর সাহেব কিবলা, ইমামে রাব্বানী দরবার শরীফ, চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহ ওনাকে আল্লাহ প্রদত্ত এতগুলো পদবি দেওয়া হয়েছে যেগুলো একসাথে বলাও সম্ভব নয়। এতগুলো পদের অধিকারী এমন একজন আজকের আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, আপনাদের সকলেরই সুপরিচিত মুখ জনাবে কেএম ফজলুল হক মিলন সাহেব। যেটা আমাকে বড় অবাক করেছে, গত 2 দিন আগে সেনপাড়া, উলুখোলা সেনপাড়াতে একটা মাহফিলে ছিলাম। উনি আমার পাশে বসে আমার পরিচয় আমাকে বলা শুরু করেছে। আমি অবাক হয়ে তাকাইছি। আমাকে আমার পরিচয় বলতেছে যে বক্তা আমার পাশের এলাকা, এর মামা আমার বন্ধু ছিল কেএম শরীফ, মানে আমার পরিচয় আমারে দিতেছে। আমি অবাকে প্রথম তাকাই না, যে দেখি মিলন সাহেব আমার পাশে হয়ে যা আমার পরিচয় দিতেছে। তার মানে বোঝা গেল উনি আশেপাশের খবরও রাখেন, আশেপাশের খবরও উনি রাখেন। এবং আজকে প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, 1, 2, 3 নয়, অসংখ্য মিডিয়া, বাংলাদেশে যতগুলো মিডিয়া টেলিভিশন আছে প্রত্যেকটা টেলিভিশনে ওনার কোনো না কোনো প্রোগ্রাম আছে। মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক উপস্থাপক, আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এহসানুল হক মুজাদ্দিদি মাদ্দাজিলুল আলী, যিনার আরো একটা পরিচয় হলো আমাদের এলাকায় যিনি দাদা হুজুর কেবলার সাথে আসতেন, বাড়ি জেহাদি হুজুর। আপনারা চিনতেন বাড়ি জেহাদি হুজুরের সাহেবজাদা, মারহাবা কন্যা। তাহলে আরো একটা পরিচয় ওনার আছে। আজকে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমাদের এলাকার তাহিরি, আর নাম বলার দরকার নেই, আমাদের এলাকার কথা কয় না, আমাদের এলাকার ঠিক নেই কথা কয় না, কমনি কোনো দিকে, ওটা বাইরে রয়েছে দেখা, এমনি কি এটা কমনি কোনো দিকে, কোনো দিকে কম না। আমাদের এলাকার ঐতিহ্য আশিকে রাসূল মাওলানা আওলাদ হোসেন আল-আবিদী সহ আমার পূর্বে প্রাজ্ঞ বিজ্ঞ অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে অত্র মসজিদের খতিব জহিরুল ইসলাম আল-আবিদী হাফেজ, আর বঙ্গবন্ধু বাজার মসজিদের খতিব শায়েখ মুফতি আনিসুর রহমান আল-আবিদী সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ মাসুম ভুইয়া সাহেব সহ আমার পাশে বসা ওয়াজিবুল ইহতিরাম, যাদের প্রত্যেকের সম্মান করা আমার জন্য ওয়াজিব। বিশেষ করে এখানে মাদ্রাসার হুজুররা ছিলেন, আমার সামনে যারা উপস্থিত প্রত্যেকেই আমার কাছে সম্মান পাওয়ার মতো ব্যক্তি, কারণ আমি আপনাদের সন্তানের চেয়েও ছোট হব, আপনাদের এলাকার সন্তান। যে যাই হয়ে যায় না কেন, মুরব্বীকে যে সম্মান করে না সে রাসূলের উম্মতের দলভুক্ত। কথা বলেন, মুরব্বীদেরকে যে সম্মান করে না সে রাসূলের উম্মতের দলভুক্ত নয়। সুতরাং আপনারা আমার কাছে সম্মানের পাত্র, যদি কখনো বেয়াদবি হয় বলবেন, শুধরায় নিব, কারণ আমি তো আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করেন, প্রত্যেকে বলেন আমিন। শুকর আদায় করে নিচ্ছি মহান আল্লাহ, যিনি আমাদেরকে দয়া করেছেন বিধায় আমরা এই মাহফিলের মধ্যে বসতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করে জবান খুলে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকর আদায় করি সেই মহান রবের, যিনি আমাদেরকে আমাদের কাছে আওলাদে রাসূলের মতো একটা নিয়ামত, চোখে দেখার মতো, সামনে পাওয়ার মতো সুযোগটুকু এনায়েত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তারও অধিক দুরূদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা আবু জাহলের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, শাফায়াত করনে ওয়ালা নবী, যে নবীর প্রশংসা ছাড়া আমার কোনো মাহফিল শুরু হয় না, যে নবীর শান ছাড়া আমি কোনো মাহফিলে কথাও শুরু করি না, কারণ আমার ধর্ম হলো নবীর প্রশংসা হই পৃথিবীর সমস্ত মাহফিলের মূল, ঠিক কিনা? যিনি শাফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবিয়্যিল হারামাইন, ইমামিল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিব কাবা কাউসাইন, মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, মাওলানা ওয়া মাওলা সাকালাইন, আবিল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত প্রশংসাসূচক শব্দগুলো যেই নামের আগে আনলেও কম হবে, ঠিক কিনা?
এতটা প্রশংসার মালিক, যিনার চরিত্রের সার্টিফিকেট দিয়েও আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবীর শান বাড়িয়েও আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। যে নবীর মান জানানোর জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন ওয়া মা আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। যে নবী দোলনায় থেকে চাঁদের সাথে খেলেছেন, আবার চাঁদ কেটে কাফের মুশরিককে নবুয়তের প্রমাণ দিয়েছেন। যে নবী সূর্যকে স্থির করে একবার মেরাজের সাক্ষী দিয়েছেন, আর একবার ডুবে যাওয়া সূর্যকে তুলে আলীর নামাজের ব্যবস্থা করেছেন। যেই নবীর জন্য মরা গাছের টুকরা কান্না করত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডারে জীবিত গাছ শিকড় সহ চলে আসতো, যেই নবীর কদম মোবারকের নিচে পাথরগুলো নরম হয়ে যেত, যেই নবীর জন্য মেঘগুলো ছায়া দিত। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। যে নবীর আপাদ মস্তক মুজিজা মুবারক, যার থুথু মুবারকের মুজিজা বর্ণনা করার জন্য একটা মাহফিলে 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন, ঠিক না? সেই নবীর কদমে দুরূদ ও সালাম অর্পণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নে। উচ্চ স্বরে পড়ি আমিন। আমাকে একটা কথা বলে দেওয়া হয়েছে, একটা বিষয়ের কথা বলে দেওয়া হয়েছে, যদিও বিষয়টা খুব বেশি মিষ্টি না। আর আমাদের ধর্ম হলো শ্রোতার কাছ থেকে শুধু মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগে। আর আমার তো আবার একটু ভিন্ন ধর্ম, আমি বক্তাদের মতো স্টাইল করে বলতেও পারি না। যদি কেউ কষ্ট পান আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়ের নাম দেওয়া হয়েছে আলেমের মর্যাদা। আলেমের বলেন নাকি আলেমের। এখন আপনাকে প্রশ্ন করি, আপনি দুনিয়াতে আলেমকে সম্মান দেন বা না দেন? দুনিয়ায় আপনি আলেমকে সালাম দেন বা না দেন? দুনিয়ায় আপনি আলেমের প্রতি সেই শ্রদ্ধা দেখান বা না দেখান? দুনিয়ার মধ্যে আপনি ওই আলেমের সামনে আদবে বসেন বা না বসেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি আল্লাহ রফা করে দিয়েছি, সুউচ্চ করে দিয়েছি। আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, সম্মান দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মধ্যে যারা ইলম অর্জন করে, পৃথিবীর মধ্যে যারা কোরআনুল কারীমের জ্ঞান সিনার মধ্যে ধারণ করে, পৃথিবীর মধ্যে যে হাফিজুল কোরআন হয়, পৃথিবীর মধ্যে যে নবীজির হাদিসগুলো কলবের মধ্যে ধারণ করে, পৃথিবীর মধ্যে যেই ব্যক্তিটা আমার আর আপনার ইমাম হয়ে মসজিদের সামনে দাঁড়াইয়া 100, 200, 500, 1000 মানুষের নামাজের জিম্মাদার হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সম্মানটা আসমানের মধ্যেই বাড়িয়ে দিয়েছি। এখন আপনি দুনিয়ার মধ্যে আলেমদের সম্মান দিবেন না। কেন দিবেন না? কারণ আপনি তো শেষ যুগে আসছেন। কোন যুগে আসছেন? আর শেষ যুগের ব্যাপারে নবীজি জানিয়ে দিয়েছেন, শেষ যুগের মানুষগুলো আলেমকে, উস্তাদকে, মা বাবাকে, সম্মানের ব্যক্তিকে সম্মান করবে না, বরঞ্চ আকরামা মুকাফাতা শাররান, এমন ব্যক্তিকে সম্মান করবে যার কাছে সর আছে, খারাপ আছে, কিন্তু সে ক্ষমতাধর, তার ক্ষমতার ভয়ে তাকে সম্মান করবে, কিন্তু সম্মানী ব্যক্তিকে সম্মান করবে। এখন বলেন তো আমাদের দেশে সম্মানী ব্যক্তিকে সম্মান করা হয়? আপনি যদি না বলেন আর হ বলেন, আমি মানব না। কারণ আপনি একটা নেতারে দেখলে যতবার সালাম দেন, একটা নেতারে দেখলে যতবার জিবাই জিবাই করেন, মসজিদের ইমাম সাহেব গেলে আপনি একবারও সালাম দেন না। কথা কোন ঠিক নেবে? অথচ সে আপনার নামাজের জিম্মাদার, সে আপনার জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করতেছে। আপনার জানাজার নামাজের ইমাম হচ্ছে, আপনার জন্মের পরে কানে আযান ঢুকিয়ে দিচ্ছে,
আপনার আকিকার সময় আপনার জন্য প্রার্থনা করে যাচ্ছে, আপনার বিবাহের সময় খুতবা পাঠ করে যাচ্ছে, আপনার দাফনের কাপড় বিছানোর জন্য কাফনের কাপড় করার জন্য আপনার কিচ্ছু লাগে না, সে তারপর কবরস্থান পর্যন্ত যাচ্ছে, ঠিক না? অথচ আপনার কাছে ভাইয়ের যত সম্মান, আলেমের ওই সম্মান আসেনি। হুজুরে ডাকবে ভাই, মনে হচ্ছে খাতো ভাই। আস্তাগফিরুল্লাহ। যাদের জন্য আজলি হাতাল মালাইকা, আপনি সম্মান দেন বা না দেন, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এখন আপনি দুনিয়ায় সম্মান দিবেন কি দিবেন না আপনার ইচ্ছা। দিতে পারলে আপনি সম্মানিত, না দিতে পারলে আপনি বেয়াজ্জত। আপনি মনে করেন না আপনার সম্মান দেওয়ায় আলেমের কিছু আসে যায়, কারণ আলেমের সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। এটা যদি আপনি বলেন যে না মাকসুদ হুজুর এসে বলে গেছে মুন্সিবাড়ির থেকে, এটা হবে না। মুন্সিবাড়ির মাকসুদ হুজুর বলে নাই, আল্লাহ কোরআনে বলেছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যারা ইলম অর্জন করে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে নবীকে বলেন, ও নবী আপনি জানায়া দেন, আপনি মানুষগুলোকে বলে দেন, কুল হে রাসূল আপনি জানান, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে, যে ইলম অর্জন করে, যে কোরআন শিখে, যে হাদিস শিখে, সে আর যে জানে না, দুইজন কখনো এক সমান হতে পারে? এক সমান হতে পারে না। আল্লাহর কোরআন বলতেছে পারে, সে কি পারে সমান সমান হইতে? যে কোরআন পড়ে, যে হাদিস পড়ে, যে ইমাম হয়, সে আর দুনিয়াবি অন্য মানুষ কোনদিন এক সমান হইতে পারে? কিন্তু আমাদের সমাজে আরেক উগ্রতা ঢুকে গেছে। অনেকে বলে আমার দরবার আলেম দিয়ে চলে না। কি গর্ব করে বলে? জাহেল গুলো, মূর্খ গুলো গর্ব করে তারা বলে তারা মূর্খরা, আলেম দিয়ে নাকি তাদের দরবার চলে না। বলে আমাদের দরবার সাধারণ মানুষই চালায়। দরবার কাকে বলে সেটা তো আগে শিখি, সেটা তো আগে শিখি। আলেমদের যদি উঠিয়ে নেওয়া হয়, কিয়ামত চলে আসবে, ঠিক না? রহমত পাচ্ছেন আপনি আলেমদের কারণে, রিজিক পাচ্ছেন আপনি আলেমদের কারণে, আল্লাহর পক্ষ থেকে শান্তি পাচ্ছেন আপনি আলেমের কারণে। কারণ আমার আর আপনার সাধারণের যেই পরিমাণ আমল, এই আমলে বৃষ্টি তো দূরের কথা, এক ফোঁটা বৃষ্টি পাওয়ার সম্ভাবনা ছিল না। অথচ আপনি আলেমকে সম্মান করতেছেন না। করে আমাদের দেশে বাংলায় একটা কথা বলে, কার উসিলায় সিন্নি খাইলি মুল্লা সামনে। ওই বেটা যদি ফজরের নামাজ আদায় না করতো, আপনার এলাকায় গজব আসতো, কারণ ফজরে মুসল্লি একজন, ইমাম একজন। কথা হয় না? বাপরে, এদের আলেমের সম্মান নেই তার কাছে। ওই বেটা আপনার রহমতের ছায়া দিয়ে বাঁচায় রাখছে। ওই বেটা যদি কোরআনের তেলাওয়াত না করতো, সকালে 100 ঘরের মধ্যে 99টায় কোরআনের তেলাওয়াত নাই, ঠিক না? ওই বেটা কোরআনের তেলাওয়াত করার কারণে গাশাতহুমুল মালায়েকা, ওই এলাকার মধ্যে ফেরেশতারা রহমত পাঠাইছে। তাহলে বাঁচায় রাখছে আপনার আলেম। কথা বল না কেন? কিন্তু সমস্যা কোথায় জানেন? ঘরের বউয়ের দোষ দেখে মাত্র ঘরের 5-6 জন, ঠিক না? কিন্তু ইমাম সাহেবের দোষ দেখার জন্য এলাকার সবাই রেডি। বুঝুন নাই মনে হয় কথা? আর এক আজব চাকরি ইমামতি, সব জায়গায় একজন মালিক, হাজারো কর্মচারী। একটা ফ্যাক্টরির মালিক কয়জন? কিছু জোরে কর, কয়জন? একজন মালিক, কর্মচারী হাজার হাজার, ঠিক না? ঠিক। ইমামতি কি আজব চাকরি জানেননি? একজন কর্মচারী এলাকার রিক্সাওয়ালা থেকে শুরু করে মুসি, বালা, ঢালা, যা সব মালিক। কথা কর, ঠিক না? ঠিক। রিক্সাওয়ালা হুজুর ওই জায়গার মধ্যে ভালো কেন? রিক্সাওয়ালা। আরেকজন আছে হুজুর বাথরুমের মধ্যে পানি ঢেলাম না কেন? আজকে তুই দুর্গন্ধ খাওয়া। আরেকজন আছে হুজুর মসজিদের মধ্যে তুই ময়লা দেখা পায়। মানে এর মনে কর্মচারী আছে। মসজিদ কারগর, বলেন কারগর। মসজিদ কি ইমামের থেকে রেখে দিচ্ছেন নাকি? হ্যাঁ, ইমাম দেখি মসজিদ পরিষ্কার করানোর চাকরি দিচ্ছেন, আবার হের পিছনে আপনি ইক্তেদা করে নামাজ পড়েন, আপনার লজ্জা লাগে না?
হেরে কোন ইক্তেদাই তো বিহার আল ইমাম, আবার হেরে অর্ডার দেন ভালো বুঝতে ইমাম কারে করে না হওয়া করতে। আপনি পিছনে দাঁড়ায় কোন ইক্তেদাই তো বিহার আল ইমাম, আবার হেরে এখন তো বাথরুমে পানি ডাললেন না কেন? কোন তো আপনার কথা কাজ দুটো কি এক হইল? আমি তো বুঝলামই না আপনি কেমনি ইমাম বানাইলেন এমন জন্য। আলেমের দাম বাড়িয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাসূল জানিয়েছেন আলেম, আলেমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে জানাচ্ছেন قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। আলেমরা শুধু আমার ওয়ারিস নয়, আম্বিয়া। পৃথিবীতে যত নবীরা এসেছে সব নবীদের ওয়ারিস হলেন আলেমরা। এবার নবী বলেন লা ওয়ারিসা, এটার ওয়ারিস এইরকম নয় যে সম্পদ দিয়ে ওয়ারিস হইল, এটার ওয়ারিস এইরকম নয় যে ক্ষেত নিয়ে ভাই ভাই মারামারি লাগলো, এটার ওয়ারিস এইরকম নয় বাড়ির জায়গা কার কম হইল কার বেশি হইল। আল্লাহর রাসূল জানাইলেন আলেমরা ওয়ারিস হইল তার ইলমের মাধ্যমে। কারণ পৃথিবীর সব নবীকে আল্লাহ জ্ঞানী করে আলেম করে পৃথিবীতে পাঠিয়েছে। নবীদের ওয়ারিস কারা? একটু জোরে বলেন কারা? আলেমরা। আলেমদের মহব্বত করলে নবীদেরকে মহব্বত করা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমা, আলেম হয়ে যাও। যদি না পারো মুতাআল্লিমা, আলেম হওয়ার জন্য চেষ্টা করো। এটাও যদি না পারো মুহিব্বান, আলেমকে ভালোবাসো। এটাও যদি তোমার কাছে না আসে তার সাথী হও, তার পাশে থাকো। এর বাইরে 5 নম্বরে যাও না, গেলে তুমি ধ্বংস ধ্বংস ধ্বংস। কয়বার? 3 বার বলেছে, 3 বার। কিন্তু আপনার কাছে তো আলেম লাগে না, লাগে মরলে লাগে। কথা বলে লাগে না, জীবিত অবস্থায় কারো হুজুরের দরকার নেই। কিসের হুজুর? আমি তো সব বলছি, মরলে লাগে। আমাদের কাছে এসেছেন আওলাদের রাসূল, উনি আমাদের কাছে একটু আসেন তো, এই জন্য আমাদের কাছে কেমন কেমন মানে খুব বেশি একটা ওই রকম আগ্রহ আসতেছে না, কারণ হুজুরে পাচ্ছেন এই জন্য। অথচ কে এসেছে এটা যদি রাসূলের হাদিস থেকে জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক বলেছেন, যদি তোমরা রাসূলকে দেখতে চাও তাহলে নবীর আওলাদের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আপনি সারা জীবন তো নবী দেখতে চাই, নবী দেখতে চাই, নবী দেখতে চাই। আপনার নাতি হইলে আপনি কন্যা দেখতে দাদার মতো হয়েছে, তাহলে নবীর বংশ দেখতে কার মতো হবে? কিন্তু আপনার কাছে তো মূল্য নেই, কারণ আপনার তো আলেম দরকারই নেই। আপনি 100, নিজে নিজেই 100, নিজে নিজেই 100। দেখা যাবে। সভাপতি সেক্রেটারি সাহেব, সম্মানের সাথে আপনাদেরকে বলছি, আপনি যেই মসজিদের যেখানের সভাপতি সেক্রেটারি হন না কেন, ইমাম যদি 2 দিন বাড়িতে যায়, নামাজ পড়ানোর দায়িত্বটা আপনি কাঁধে নেন না কেন? কথা বলেন, নিব? ওরে ইমাম এমনি থাকলে দরকার নেই, 1 মাস পরে আছে, খাইছে না না খাইছে জিগায় না, 5 দিন বাড়িতে গেলে পুরো এলাকায় কিয়ামত লেগে যাবে। কথা বলেন, নামাজ পড়ানোর দরকার নেই, পুরো এলাকায় কিয়ামত লেগে যাবে। আলেমদের সম্মান বাড়িয়েছেন কে? একটু জোরে বলেন কে? আলেমদের জন্য আপনি দোয়া করেন আর না করেন, আলেম আপনার জন্য করে, আর আলেমের জন্য কে করে? হাদিসে মুবারাকা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমুন নাস। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুনিয়ার মধ্যে যারা আলেম হয়েছে, যারা ইলম অর্জন করে, তাদের জন্য দোয়া করার মজলিস সাজায়। আপনি তো জীবনেও কোনোদিন হুজুরের জন্য দোয়া করেন নাই, হুজুর আপনার জন্য দোয়া করছে, আপনি বাইরে যেয়ে হুজুরের বলছে, দোয়াটা একটু কমাই করলো না? হুজুর কইছে তার মায়ের মাফ করে দাও, তার বাবারে মাফ করে দাও, আপনি যাবেন কোন নাই একটু দোয়া করছে কার লেগে? আপনার লেগে নাকি এর লেগে করছে? এই হলো আমাদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলেমের ব্যাপারে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাল জান্নাহ। যে আলেম হয়, যে ইলম অর্জন করার মধ্যে থাকে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেয়। আলেমের জন্য জান্নাত
জান্নাতের রাস্তা পরিষ্কার। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলেমকে সম্মান করে না সে আমার উম্মতের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনি নিজে নিজে প্রশ্ন করেন, আপনি ইমাম সাহেবকে কতদূর সম্মান করেন? আল্লাহ রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يعرف العلم او من لم يعرف لعالمنا حبا حقا। নিশ্চয়ই লাইসা নয় মিন্না আমার দলের অনুভুক্ত মানলাম যে করে না, যে জানে না, যে মানে না, ইয়ারিফু লিল আলিমিনা আলিমদের হক সম্পর্কে যারা জানে না, আলেমদের সম্মান সম্পর্কে যারা জানে না, আর যে আলেমকে সম্মান করে না সে তো আমার ওয়ারিস ছিল, সম্মান না করার কারণে সেই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না। রাসূলের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? হ্যাঁ, শুধু যে খালি আলেমকে বলবো তা না, আমাকেও বলা লাগবে। আলেমকে আলেমের মতোই চলা লাগবে, ঠিক না? কথা বলেন, আলেমকে হুজুরকে হুজুরের মতোই চলা লাগবে, তাইলে না সম্মান আসবে। আমরা সব যে আপনার উপরে ছেড়ে দিব তা না, আমাদেরও কিছু দায় আছে। আমরাও ভাই দেখলে একেবারে পায়ে পড়ে যাই, আমরাও ভাই দেখলে পায়ে পড়ে যাই, আমরাও লৌকিকতা করি অনেকে, যার কারণে আমাদের থেকে সম্মান চলে গেছে, ঠিক না? কিন্তু যে আলেম তাকে সম্মান করা আপনার দায়িত্ব, আর যে আলেম তাকে তার ইলমের মর্যাদা বজায় রাখা চলা তার দায়িত্ব, ঠিক না? ঠিক। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়েছেন, আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। পূর্বের মানুষগুলো যারা আলেম ছিল তারা যা জানতো এখনের মানুষ তা জানে। পূর্বের মানুষ যে তাফসীরগুলো লিখে গেছেন এখনের আমরা এগুলো পড়তেও পারি না। পূর্বের মানুষগুলো যে কোরআন হাদিস সংরক্ষণ করে বড় বড় 30 খণ্ড 35 খণ্ড, আরে খুব বেশি পূর্বে না, 100 বছর আগে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ ফতোয়ায়ে রাজবিয়া লিখেছেন 31 খণ্ড 22,000 পৃষ্ঠা। ওটার সামনে দাঁড়ায় দেখলাম যে এটা লম্বা আমার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে ওনারা যা লিখেছেন ওটা পড়ার যোগ্যতা আমাদের নাই, অথচ এখনের যুগে আমরা মোবাইলে 2টা হাদিস পড়ে হুজুরের দরকার আছে, আমি সব পড়ে নিচ্ছি, ঠিক না? ঠিক। এটার অবস্থা আমাদের দুনিয়া। কেন গজব আসবে না, কেন অশান্তি আসবে না? নবী বলেন, ইজা মাতাল আলিম, যখন আলেমরা মৃত্যুবরণ করে, ইয়াবকাত আলাইহিস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার মানুষ আলেমের জন্য কান্না করুক আর না করুক, আসমান জমিনের সব সৃষ্টি যারা আল্লাহর জিকির করে, ওই আল্লাহর জিকিরকারী সৃষ্টিগুলো আলেমের জন্য কান্না করতে থাকে। আমরা তো আলেম হইতে পারি না, আমরা মাত্র রাস্তায় না, কিন্তু আমরা রাসূল বলেছেন যে আলেম, আপনি দুনিয়ার মানুষ তার জন্য কান্না করেন আর না করেন। এই জন্য দেখবেন বড় বড় আল্লাহর ওলিগুলো চলে গেলে হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নাযিল হয়ে যায়। কথা কোন দেখেন, বড় বড় আলিমগুলো চলে গেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লিখেছেন, উনি নিজে লিখেছেন তার কিতাবের মধ্যে, আকাশ এর পূর্বে কোনোদিন লাল হয় নাই, আকাশ লাল হওয়া শুরু হয়েছিল ইমাম হুসাইনের শাহাদাতের দিন। সুবহানাল্লাহ বলনা। এখনো মাঝে মধ্যে আবার আকাশ লাল হয়, ঠিক না? ঠিক। এর আগে কোনোদিন আকাশ লাল হয় না। এটা আল্লাহ রাসূল জানিয়েছেন যে আলেম আল্লাহর ওলি তাদের চলে যাওয়ার ধারা, পৃথিবীর মানুষ তার জন্য কান্না করুক আর না করুক, যেগুলো আল্লাহর জিকির করে সবগুলো তার জন্য কান্না করতে থাকে। সুবহানাল্লাহ। আলেমের সম্মানের ব্যাপারে কিতাবের মধ্যে আসতেছে যে আলেমকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাদের যে হিসাব, তাদের যে বিচার, তাদের যে নিকাশ, ওইগুলোর মাঝখানেও আল্লাহ পর্দার ব্যবস্থা করে দিবেন। তবে হ্যাঁ, আমি আবারও আমাকে বলতে চাই, আগে আমি যে আলেম দাবি করব সেটার জন্য আমাকেও ওইভাবে চলা লাগবে, ঠিক না? ঠিক। শুধুমাত্র একজনের উপরে দায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের আলেমরা হলো আমার সাধারণ উম্মতের জন্য ছায়া, আমার সাধারণ উম্মত গুলোর জন্য নিরাপত্তা,
তাদের জন্য গজব থেকে বাঁচানোর ওয়াসিলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ আমাতাল উম্মতি কামা, আমার উম্মত হলো আমার আমানত হেফাজতকারী রক্ষাকারী। কাদের জন্য? আমার উম্মতের জন্য আলেমরা হলো আল্লাহর গজব থেকে রক্ষাকারী। আমি এমনি এমনি বলি নাই, আল্লাহ রাসূল জানিয়েছেন যে আলেম যারা তারা আপনাকে গজব থেকে বাঁচাচ্ছে। আপনি গালি দেন, যাই করেন, যত কিছুই করেন না কেন, আলেমরা আপনাকে আল্লাহর গজব থেকে বাঁচায় রাখছে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমদের জন্য দুয়ার দরজাকে আল্লাহ খুলে দেয়। আমরা কিছু হলেই দোয়া চাইতে আসি না, অন্য সময় যাই হোক না কেন, তাদের জন্য আল্লাহ দোয়ার দরজা খুলে দেয়। তবে মনে রাখতে হবে, দোয়া কেন কবুল হচ্ছে না, দোয়া কেন যাচ্ছে না? দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। আজকে আমাদের কাছে খুঁজলে হালাল পাওয়া বড় কষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ ফিল বালাকাতি আযিমান। জেনে রাখো আল্লাহর আলেমরা, দুনিয়ার আলেমরা যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, হাত তোলার সাথে সাথে আকাশের মধ্যে যে ফেরেশতারা থাকে তারাও তার সাথে আমিন আমিন বলতে থাকে। আপনার আমি না, আলেম যখন হাত তুলে দেয় তখন আল্লাহর ফেরেশতারাও তার সাথে আমিন আমিন করতে থাকে। যখন না সুবহানাল্লাহ। সম্মানগুলো আলেমকে দিল কে? এজন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, নিশ্চয়ই ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা, যারা ইলম অর্জন করে তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সম্মান আল্লাহ বাড়িয়েছেন, আপনি সম্মান করেন আর না করেন। তবে কদমে হাত রেখে শুধু একটা কথা আপনাকে আমি বিশেষভাবে জানাইতে চাই, যার পিছনে নামাজের ইক্তেদা করেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলেন, তাকে আপনি অর্ডার দেওয়ার কোনো সামর্থ্য রাখেন না। আপনি যে হন না কেন, মন্ত্রী হন, মিনিস্টার হন, দেশের প্রশাসক হন, যেই হন না কেন, এখানে ডক্টর ইউনূস যদি দাঁড়ায় থাকে আয়সা, সেও আলেমকে অর্ডার দেওয়ার শক্তি রাখে না। কারণ তার ইমামতির মসল্লায় দিলে ওযু থাকবে কিনা সন্দেহ। কথা কম না, ওইখানে ইমাম আলেম, ওইখানে ইমামকে তারা যারা যার মাঠে দাঁড় করায় দিবে, ওইখানে ইমামকে কথা বল না কেন, কে? আলেম। সুতরাং যাকে আপনি ইক্তেদা করবেন তাকে অর্ডার দেওয়ার কোনো ক্ষমতা আপনার নাই। আপনি চাইলে পরামর্শ করতে পারেন তার সাথে, আপনি চাইলে ভালো মন্দের বোঝাপড়া করতে পারেন তার সাথে, আপনি চাইলে তার সাথে বসে বসে কথা বলতে পারেন, কিন্তু আপনি তাকে অর্ডার দেওয়ার ক্ষমতা রাখেন না। তখন থেকে যখন থেকে আপনি বলেছেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, যখন থেকে আপনি এই দোয়া পাঠ করেছেন যে আমি ইমামের পিছনে ইক্তেদা করলাম, এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে কল্যাণ কেন উঠে যায়। আল্লাহর রাসূল জানিয়েছেন, ইজা আরাদাল্লাহু বিকওমিন, আল্লাহ যখন ইচ্ছা করেন কোন বান্দা থেকে, কোন গোত্র থেকে, কোন জাতি থেকে রহমত তুলে নিবেন, আল্লাহ ওই জাতির আলেম গুলোকে তুলে নেন। আল্লাহ যখন চায় যে এই জাতির কাছে কোনো রহমত পাঠাবো না, এই জাতির কাছে কোনো কল্যাণ দেব না, তাদেরকে কোনো বরকত দেব না, তখন আল্লাহ ওই জাতি থেকে আলেম তুলে নেন। এজন্য যেই সমাজে একটাও আলেম নাই, ওই সমাজের অবস্থাটা একটু তাকায় দেখেন, বেশি কিছুর দরকার নাই। এজন্য আলেমরা হলো এলাকার জন্য বাতি, যারা সবাইকে পথ দেখায়। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমি আবারও বলবো, আলেমকেও আলেমের মতো চলা লাগবে, ঠিক কিনা? বাতি যিনি জ্বলাবেন, যিনি রাস্তা দেখাবেন, তার রাস্তাটাও তো পরিষ্কার হওয়া লাগবে। যে নিজেই অন্ধকার, সে কি আরেকজনের আলো দিতে পারে? এজন্য এটাও স্মরণ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেম ছাড়া উম্মত ধ্বংস হয়ে যাবে। ইজা জাআবাল উলামাউ ফাকাদ কামাতাতিস সাআ, যতদিন আলেম থাকবে ততদিন কিয়ামত আসবে না। যখন আলেম উঠে যাবে তখনই আল্লাহ কিয়ামত দিবে। আল্লাহ রাসূলের হাদিস। আলেম কি সবাই হবে?
সবাই হবে না, তাহলে বোঝা গেল আমাদেরকে বাঁচায় রাখছে, আমাদেরকে গজব থেকে রক্ষা করে রেখেছে তারা আলেমরা। ঠিক না ঠিক? আর আলেমরাই একটা সময় ইবাদতের মাধ্যমে রাজুলুনিয়া তাকাররাবু বিনওয়াফিলি, ইবাদত করতে করতে একটা সময় বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়। ঠিক না? এজন্য ওলিদের ইজ্জত করা, আলেমদের ইজ্জত করা, এটা আমাদের জন্য উম্মতে মুহাম্মাদী হিসেবে আল্লাহর রাসূল আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। ঠিক না ঠিক? আলেমদের কথা বলতে চাচ্ছিলাম, আরো লম্বা কথা আছে, কিন্তু ওই দিকে যাব না। শুধু একটা নিয়ে থাকলে বিরক্তি চলে আসার সম্ভাবনা থাকে। একটা নাতে রাসূল পড়ার জন্য বলা হচ্ছে, আমরা একটু পড়ে নেই। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ঠিক না? আওয়াজ দিতে পারবেন? একসাথে বলতে পারবেন? একসাথে, রেডি? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, সবাই বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল কাছে, ভালোবেসে শুইল কাছে, যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আলেমরা বাতি জ্বালায়, বলতে চাচ্ছিলাম ওইখানে ফরিদউদ্দিন, ফরিদউদ্দিন দুইজন আছে। ফরিদউদ্দিন গঞ্জ শাকার উনি একজন, ফরিদউদ্দিন আত্তার উনি আরেকজন, দুইজন ফরিদউদ্দিন আছে। বালক ফরিদউদ্দিনের কথা শোনাইতে চাচ্ছি, যিনি ঘর থেকে মায়ের অর্ডারে বেরিয়েছেন, ইলম অর্জন করেছেন। ইলম অর্জন করার পরেও মা অর্ডার দিয়েছেন একজনকে মুর্শিদ বানানোর জন্য। আমাদের অনেক আলেমের কাছে এই অহংকার আসে যে আমি নিজেই তো জানি, পীর সাহেবের কাছে যাওয়ার দরকার। এরকম আছে না নাই? ফরিদউদ্দিন আলেম হয়েছেন, আলেম হওয়ার পরে মা অর্ডার দিয়েছেন, না তোমাকে অমুকের কাছে যেতে হবে, তার কাছ থেকে কিছু সবক নিয়ে আসো। ফরিদউদ্দিন ঘর থেকে বেরিয়েছেন যাওয়ার জন্য। রাস্তার মধ্যে জঙ্গল পেরিয়ে যখন যাচ্ছেন, ডাকাতের কবলে পড়ে গেলেন। কার কবলে? ডাকাতের কবলে পড়ে গেলেন। ডাকাত ফরিদউদ্দিনকে ডাকলেন। ডাকাত বলতেছে, ফরিদউদ্দিন, ওই যে ডাকাত বালককে নাম তো আর জানে না, যাকে বলতেছেন তোমার কাছে যা কিছু আছে সব বের করে দিয়ে দাও, সব বের করে। ফরিদউদ্দিন উত্তর দিচ্ছে, ডাকু তোমাকে আমি সব দিয়ে দেব, তবে আমার একটা কথা আছে, এই কথাটা তুমি একটু শোনা লাগবে। কি কথা? তোমাকে সব দিয়ে দেব, কিন্তু এটা তো দুনিয়ায় দিলাম, তবে এখন যে দিলাম হাসরের ময়দানে এগুলো তুমি আমার ফেরত দেওয়া লাগবে। দেখো পারবা কি পারবা না। এখন ডাকাতের লাগছে নি বেশ, তোমারে আমার যা আছে সব দিয়ে দেব, তবে একটা কথা আছে, হাসরের ময়দানে এগুলো আমার ফেরত দেওয়া লাগবে। এখন দেখো নিবা কি নিবা। ডাকাত বলে, এগুলো আমার শোনায় লাভ নেই, এগুলো আমাদের শুনে লাভ নেই। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কোরআন হাদিসের কথা বললে হুজুরদেরকে বলে, এগুলো আপনি মসজিদে করে এনে করতেন। এরকম আছে না? এগুলোর শয়তান এমন পাওয়া পাইছে, এর কাছে ভালো কথা কইলে এর কাছে ভালো লাগে। ডাকাত ফরিদউদ্দিনকে বলে, ফরিদউদ্দিন তোমার কথা আমি তো শুনলাম, কিন্তু তোমার কথা তোমার কাছে রাখো, এগুলো নিয়ে যাওয়া লাগবে পরিবারের জন্য, কারণ আমি পরিবারকে কথা দিয়ে এসেছি, তাকে উপহার দিব, গিফট দিব। ফরিদউদ্দিন বলে, তাহলে আরো একটা কথা আছে শোনো। কি কথা? বলে, আর যাদের জন্য তুমি এগুলো নিয়ে যাবে
আমি একবার, দুইবার, তিনবার কসম করে জানাইলাম, তারা কেউ ওই হাসরের ময়দানে তোমার পক্ষে দাঁড়াবে না। কেউ তোমার পক্ষে দাঁড়াবে। ডাকাত উত্তর দিচ্ছে, আরে তুমি কইলে বলি, এদের জন্য আমি জীবন দিয়ে রাখতেছি, তুমি কইলে আমার পক্ষে দাঁড়াইবো না, তোমার পক্ষে নিয়ে যাবে না। দুইটা কথা, প্রথম তোমারে সব দিয়ে দেব, কিন্তু হাসরের ময়দানে ফেরত দেওয়া লাগবে। দ্বিতীয় হলো, যাদের জন্য তুমি করতেছো তারা কেউ তোমার পক্ষে দাঁড়াবে। এবার ডাকাতের মনে একটু ভাবটা পাইছে, খুব জোরে করে, এই বেটা এটা বললে হলো, আমি এর জন্য কি না করছি, আমার পক্ষে দাঁড়াবে না কেন? না, কেউ দাঁড়াবে না। যদি বিশ্বাস না হয়, তোমার খাদেম হয়ে যাব, তোমার গোলামি করব। তোমার যদি এ কথা বিশ্বাস না হয়, তুমি এখন বাড়িতে গিয়ে খবর নাও, জিজ্ঞাসা করো, কেউ যদি তোমার পক্ষে দাঁড়ায়, তাহলে আজকে থেকে আমি তোমার বাড়ির চাকরের কাজ করবো। এটা আমার ব্যাককল পাইছস, আমি যাই বাড়ি, তার তুই এদিকে ভাগ। কথা বলছেন না? বেটা আমার ব্যাককল পাইছস, আমি যাই বাড়ি, তার তুই এদিকে দৌড়া। ফরিদুদ্দিন উত্তর দিচ্ছেন, ডাকো, মুমিন কথার খেলাফ করে না, মুমিন কথার খেলাফ করে না, মুমিন জবানের খেলাফ করে না। কারণ আমার রাসূল বলেছে, মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবানের হেফাজত করে, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করে, রাসূল জিম্মাদার হয়ে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মাত্র দুইটা জিনিস। কয়টা? দুইটা। এত কিছু না, বলো শুনেছেন, মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি, দুই চোয়ালের মাঝখানে যা আছে, দুই রানের মাঝখানে যা আছে, এই দুইটা যারা হেফাজত করে, আজমান লাহুল জান্নাহ। নবী বলেছেন, আমি কায়েদ হয়ে টেনে টেনে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। ফরিদুদ্দিনের কথা শুনে ওই ডাকু বলে, আমার এত ব্যাককল বাইব না। কারণ মানুষ নিজেরে নিজে অনেক বেশি চালাক মনে করে, ঠিক কিনা? এরা এমন মনে করে সবাই, আমি যে চালাকি করছি কেউ বুঝে নাই, আসলে সবাই বুঝছে, কেউ তারে কয় নাই, ঠিক না? ঠিক বলে, ঠিক আছে, তাহলে আরেকটা কাজ করো, আমার কথায় যদি বিশ্বাস না হয়, এই যে গাছের মধ্যে লতাগুলো দেখা যায়, এই লতাগুলো ছিঁড়ে আমার হাতটা গাছের পিছনে নিয়ে বাঁধো, প্রয়োজনে আমাকে গোল করে বেঁধে নাও, আমাকে বেঁধে রেখে বাসায় যাও, তবে কথা দিয়ে যাও তুমি ফিরে আসবা, তুমি ফিরে আসবা। তাই আমিও তো বেটা তোর মতো এত ঢাকা দিতে পারি, তোর হইলেও ভদ্র আছে, তুই কিন্তু কইছিস আমার খাদেম হবে, যদি আমি রায় নিয়ে আসছিলাম। ফরিদুদ্দিন বলে, ঠিক আছে, বাঁধো। গাছের মধ্যে ফরিদুদ্দিনকে বাঁধা হলো, হাত পিছনে একেবারে গোল করে বাঁধা হলো, কোনোভাবে যেন ছুটে যাওয়া না যায়। ডাকু বাড়ির দিকে রওনা, বাসা জঙ্গল পেরোলেই বাসায় গিয়ে ডাক দিছে, বিবি। তুই বলে, কি রে আজকে এত তাড়াতাড়ি এসে বললা? কারণ সুরের বউ তো জানে চুরি হয়ে রয়েছে, ঠিক না? ঠিক। আর ডাকাতের বউ জানে, জানে না জানে? আরে নিজের স্ত্রীর চেয়ে ভালো স্বামীর সম্পর্কে পৃথিবীর আর কেউ জানে? কথা কম, নিজের স্বামীর সম্পর্কে তার বউ থেকে ভালো পৃথিবীর আর কেউ জানে? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীদের সাক্ষ্য ছাড়া কোন স্বামীকে জান্নাতে দেওয়া হবে না। সাবধান, ওই দিন এটা করতে পারবেন না, দেখিস কিছু কিন্তু কইস না, সুযোগ আছে নি? হ্যাঁ, এখন না কর মার্সিজে বাইক কিন্তু জানিস না, ওই দিন কি এই সুযোগ আছে নি? এই জন্য স্ত্রীদের সাক্ষী ছাড়া কোন স্বামী জান্নাতে যেতে পারবে না। বলে কেমন এটা কোন ধরনের কথা? হ্যাঁ, প্রত্যেক পুরুষের চরিত্র সম্পর্কে, তার সম্পর্কে তার স্ত্রীর চেয়ে ভালো পৃথিবীর আর কেউ জানে না। প্রথমে আল্লাহ এবং তার রাসূল, তারপরে সে নিজে, তারপরে তার স্ত্রী, ঠিক না? ঠিক। কারণ আপনার অনেক কিছু আপনার স্ত্রী জানে না, ঠিক না? ঠিক। এজন্য স্ত্রীদের সাক্ষ্য লাগবে। আমার মা বোনেরা খুশি হয়ে গেছে, কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি না। প্রত্যেক স্ত্রীর ব্যাপারেও স্বামীর থেকে সাক্ষ্য নেওয়া হবে, সে কি তার স্বামীর আনুগত্য করতো কি না। সহিহ বুখারী, বানানো কিচ্ছা নয়, বুখারী শরীফের হাদিসের কথা বলছি।
প্রত্যেক স্ত্রীকে যেমন সাক্ষীর জন্য নেওয়া হবে, স্ত্রীর সম্পর্কেও সাক্ষী নেওয়া হবে। এজন্য আপনি স্বামীর সাথে কি ব্যবহার করেছেন, কিভাবে চলেছেন, আপনি স্বামীর হক আদায় করেছেন কি করেন নাই। জীবনে কোনোদিন সাইজা বুঝা এসে স্বামীরে বলেন নাই স্বামী আমারে কেমন লাগে, কিন্তু উমুকের তুমুকের বিয়ার সময় এমন সাদা সাজছেন মানুষকে দেখানোর লেগে। ঠিক না ঠিক? যে কিনাই না দিচ্ছে তারে দেখায় না, মুখের বিয়ার সময় বলবো মানুষকে দেখানোর লেগে। আবার বাড়িতে এসে স্বামীর কাছে অনেকে বিচারও দেয়, জানো আজকে অমুকের গোলায় আমার দিকে এমনি চাইছে, অমুকের বেড়ায় আমার দিকে এমনি চাইছে। আরে চাইবো না কেন, তুই তো সাইজেই গেছিস তোর দিকে চাওয়ার লেগে। কথা বল না, অনেক চাইতে সময় আবার এরা বলবো আবার আমি কেউ ভয় পাই, কারে ভয় পাই? যেরকম কাকে? আল্লাহ। ফরিদউদ্দিনকে বেঁধে দেওয়া হলো। বেঁধে যখন ডাকু বাড়ির দিকে চলে গেল, বাড়িতে গিয়ে ডাক দেয় বিবি, ও বিবি তুমি আসনি? বিবি বের হয়ে আসে, বলে ও স্বামী তুমি আজকে তাড়াতাড়ি চলে আসলা, ঘটনা কি? বলে ঘটনা একটু জটিল হয়ে গেছে। একটা যুবক বালককে ধরেছিলাম, তার কাছ থেকে সম্পদ নিতে চাইলাম, সে তো আমার কথার জালে ফাঁসাইয়া দিল। বলে কি এমন বলল? আলেমের কারিশমা দেখেন, আলেম কথা দিয়ে ঘুরায়। ফরিদউদ্দিন তো আলেম হয়েছে, এখন যাচ্ছে অলির কাছে বায়াত নেওয়ার জন্য। কিসের জন্য? অলির দরবারে যাচ্ছে। আমাকে কথার জালে ভাসাইয়া দিল। বলে কি এমন কথা? বলে যা নিবা নিয়ে যাও, কিন্তু হাসরের ময়দানে ফেরত দেওয়া লাগবে। আবার আরেকটা কথা বইল, ভাসাইয়া দিল। বলে আমি যা করব তার জন্য নাকি তোমরা আমারে সাহায্য করবা না? ও বিবি বলো তো, এই সুন্দর হার ছড়াটা কে কিনে দিছে? বলে তুমি। তোমার এত সুন্দর পোশাকটা কে কিনে এনে দিল? তুমি। তোমার এত সুন্দর কইরা সাজার জন্য সুকেশ ভর্তি এত কিছু কে এনে দিল? কার টাকা দিয়ে আনলা? বলে কেন স্বামী তুমি তো দিলা। এতগুলো পোশাক, পুরুষের পোশাক দুইটা থাকলে আমাদের মা বোনের পোশাকের কারণে আলমারিতে জায়গা নাই। কথা বলে কে দিল? কে দিল? বলে স্বামী তুমি দিছো, তুমি দিছো। বলে তোমার পা থেকে মাথা পর্যন্ত সাজার জন্য, তোমার সুন্দর লাগার জন্য, তোমার কাছে ভালো লাগার জন্য, তোমাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এত কষ্টগুলো কে করে? বলে স্বামী তুমি করো, তুমি করো, তুমি করো। কি সমস্যা আমার একটু বলো। বলে আজ যদি আমি করি, বলো তো যেই দিন হাসরের ময়দানে এইগুলোর জন্য আমাকে ধরা হবে, আমি কেন আরেকজনের সম্পদ আনলাম, কেন আরেকজনের টাকা আনলাম, কেন সুদের টাকা আনলাম, কেন ঘুষের টাকা আনলাম, কেন ডাকাতি করে টাকা আনলাম? ওই দিন যখন আমাকে ধরা হবে, তুমি আমারে সাহায্য করার জন্য আসবানি। এবার জবান বন্ধ। কথা আসেনি? এই কথা কেন? কথা আসেনি? জবান বন্ধ। চেহারা ঘুরে গেছে, কারণ এদের ঘুরতে আবার বেশি সময় লাগে না। বাঁকা হাড়ের বানানো তো, আল্লাহ রাসূল বলেছেন এদেরকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে। সোজা করলে ভেঙে যাবে, ছেড়ে দিলে বেঁকে যাবে। ইউসিলাহা, ওসিয়ত করো, ভালো কথা কও, প্রশংসা করো, তাইলে সব দিয়ে দিবে। ঠিক না হয়েছে? এরা প্রজাপতির মতো, এদেরকে যদি জোরে ধরো মইরা যাবে, সাইরা দিলে কুইরা যাবে, আলতো ভাবে আটকায় রাখো। এটা তাদের বৈশিষ্ট্য। হাদিসের কথা বলছি। বিবির চেহারা ঘুরে গেছে। বিবির চেহারা ঘুরে গিয়ে বলে, ও স্বামী কেন আমি তোমার জন্য দাঁড়াবো? কারণ আমাকে বিয়ে করার সময় তুমি লিখেছিলে আমার খাদ্য, বস্ত্র, বাসস্থানের দায়িত্ব তুমি নিবা। এবার তুমি চুরি করছো না ডাকাতি করছো, সুদ খাইছো না ঘুষ খাইছো, ওটা কেমনে আনছো, কই থেকে আনছো, এটা দেখার দায়িত্ব আমার না। হাসরের ময়দানে তোমার এই ডাকাতির দায়িত্ব আমি নিব না। ফরিদউদ্দিনের কথা মিলছে নি? ডাকাত খাইছে, এতদিন ধরে এই কাম করতেছে। আপনাকেও বলছি, এই যে সুদ ঘুষ হারাম টাকা কারে খাওয়াইতেছেন? একজনও দাঁড়াবে, একজনও দাঁড়াবে না আপনার জন্য। ডাকাতে কয় যাক আমার পোলাটারে একটু ডাকি, ও বাবা, ও ছেলে একটু এদিকে আসো রে বাবা।
বলতো তোমার এই পোশাকগুলো কে এনে দিল? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান